সেপ্টেম্বর শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ ৬,৪৪,০০০ কোটি টাকা ছাড়িয়েছে, অর্থাৎ বিতরণকৃত ঋণের ৩৬% খেলাপিতে পরিণত হয়েছে, যা ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। ৩ মাস পর পর ব্যাংকিং খাতে খেলাপির তথ্য দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু গত মার্চের পর সেই তথ্য আর প্রকাশ করেনি সংস্থাটি। দীর্ঘ প্রায় ৬ মাস পর বুধবার প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট ঋণ বিতরণ হয়েছে ১৮,০৩,৮৪০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬,৪৪,৫১৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৩৫.৭৩%। অর্থাৎ ব্যাংকিং খাতে ৩ ভাগের ১ ভাগ ঋণই এখন খেলাপিতে পরিণত হয়েছে। আমরা নতুনভাবে যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি, এটাই আসলে অনেক বেশি বাড়িয়েছে, যেগুলো এর আগে আমাদের করা হয়নি। তো এটাতে আমরা প্রকৃত চিত্র কিছু বেরিয়ে এসছে, এইটা একটা। এবং এর মধ্যে আমরা আবার আন্তর্জাতিক সর্বোত্তম নীতিতে আমরা যে পলিসিটা গ্রহণ করেছি, যেটা হচ্ছে এই পলিসির ইফেক্টটাও এখানের মধ্যে আছে, যার ফলে এই সব মিলিয়ে আমাদের যে এই ঋণ শ্রেণীকরণের হারটা অনেক বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ২,৮৪,৯৭৭ কোটি টাকা, যা সে সময়কার মোট বিতরণকৃত ঋণের ১৭%। বছর ব্যবধানে যা বেড়েছে ৩ গুণ। রাইট অফ, পুনঃতফসিলকৃত ঋণ ও আদালতে আটকে থাকা ঋণ সহ দুর্দশাগ্রস্ত সম্পদের পরিমাণ হিসেব করলে সামনের দিনে খেলাপি আরও বাড়তে পারে। প্রকৃত ঋণ খেলাপের পরিমাণ এর চেয়ে অনেক বেশি হবে, যা অর্থনীতির জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই ভয়ঙ্কর। এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক যে ব্যবস্থাটি নিয়েছে, যে যাদের ঋণ খেলাপিগুলো হয়েছে তাদের ঋণ যে রিশিডিউলিং করা, যে ১০ বছর মেয়াদে তাদের যে সুযোগ দেয়া, প্রতি বছর 2% যদি তারা ঋণ পরিশোধ করে, তাহলে এই ঋণগুলোকে আবার স্বাভাবিক ঋণে পরিণত করা, এটাও কিন্তু বুমেরাং হতে পারে যদি নতুন করে যারা ঋণ নিয়েছে তারা যদি এটার অপব্যবহার করে। এর আগে ১৯৯৯ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ছিল রেকর্ড ৪১.১%। এরপর এই হার ধারাবাহিকভাবে কমতে কমতে ২০১১ সালে নেমে আসে ৬.১%। তারপর থেকে নন পারফর্মিং ঋণ আবার বাড়তে শুরু করে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।